নির্বাচন কমিশন ফলতায় 21শে মে পুনর্নির্বাচনের ঘোষণা করেছে, আর 24শে মে তার রেজাল্ট বেরোবে। কিন্তু প্রশ্ন একটা জায়গায়, এই যে সিংঘম অজয় পাল শর্মা ইউপির ইনকাউন্টার স্পেশালিস্ট মিডিয়া হাইপ তুললো, হাততালি মারলো, বিশাল কিছু দেখালো, গিয়ে ডায়লগ মারলো, তারপরেও ভোট চুরি আটকাতে পারেনি। তাকে কে প্রশ্ন করবে? তার যে রেসপন্সিবিলিটি ছিল সেই রেসপন্সিবিলিটি সে পালন করতে পারেনি। নির্বাচন কমিশন কি তাকে সাসপেন্ড করেছে? ওখানে ভিডিওকে সাসপেন্ড করলো, ভিডিওকে সাসপেন্ড করে দেওয়া হলো, কিন্তু ওই অজয় পাল শর্মা পুলিশ অবজারভার ইউপি থেকে এলো, তাকে মিডিয়া রীতিমতো রং চড়িয়ে হিরো বানালো, পরে দেখা গেল নর্তকী নিয়ে নাচ করেন। আপনাদেরকে জানিয়ে রাখি, জাহাঙ্গীর খানের ওই এলাকায় ফলতাতে যদি 1000 বার ভোট করান তবুও সেখানে জাহাঙ্গীর খান জিতবেন। কেন বলছি কথা? আমি নিজে ফলতার গ্রাউন্ড রিপোর্ট করেছি। সেখানে যা পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে না সিপিএম, না বিজেপি, না কংগ্রেস, না আইএসএফ, না অন্য কোনো দল, বিরোধীদের সেখানে শক্তিই নেই। বিজেপি খুব বেশি হলে 50টা বুথ এজেন্ট দিতে পারে, সিপিএম খুব বেশি হলে 10 থেকে 15টা বুথ এজেন্ট দিতে পারবে। এইরকম একটা পরিস্থিতি। সেই ফলতায় একচেটিয়া ভাবে তৃণমূলের সমর্থক রয়েছে, তৃণমূলের লোক রয়েছে, জনসমর্থন রয়েছে, সাংগঠনিক স্ট্রাকচার রয়েছে। এখন কোনো কিছুতেই যখন হারাতে পারলো না, তারপরে কি করা হলো না, ওখানে পুনর্নির্বাচন হবে 21শে মে। কিন্তু পুনর্নির্বাচন করার আগে যে সিংঘম অফিসার ছিল আইপিএস অজয় পাল শর্মা, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন, মানুষ জানতে চায়। কি ব্যবস্থা নিয়েছে? যে সিআরপিএফ বা সেন্ট্রাল ফোর্স যারা ছিল দায়িত্বে, তারা কি করেছে? তারা থাকতে দায়িত্বে থাকার পরেও কেন ভোট চুরি হলো, বা এই যে সেলুটেপের গল্প মারা হচ্ছে, সেই সেলুটেপ কিভাবে লাগালো? সেখানে যারা দায়িত্বশীল অফিসার ছিল তারা তাহলে কি করছিল? ঘুমাচ্ছিল? তাদের রেসপন্সিবিলিটি নিয়ে, তাদের দায়িত্ব নিয়ে প্রশ্ন কেন তোলা হবে না? তাদেরকে কেন শোকজ করা হবে না? তাদেরকে কেন সাসপেন্ড করা হবে না? মানুষ জানতে চায় কি ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে। তবে তারপরেও বলছি, 21শে মের পরে যদি আবারও ভোট করান, তারপরেও যদি আবারও ভোট করেন, যতবার ভোট করাবেন, ফলতায় জাহাঙ্গীর খান যেভাবে শক্তিশালী, তাকে হারানোর মতো ক্ষমতা কোনো রাজনৈতিক দলের ওখানে শক্তি নেই। কিন্তু প্রশ্ন হলো, এই জাহাঙ্গীর খানকে কেন টার্গেট করা হচ্ছে? একটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে, সন্দেশখালীতে ঠিক সেম ঘটনা করা হয়েছিল 2024 লোকসভার সময়। সন্দেশখালীতে প্রথমে একটা রটনা ঘটিয়ে দেওয়া হলো, রুটি বেলানোর নাম করে, পিঠে বানানোর নাম করে নাকি হিন্দু মহিলাদেরকে ডাকতো শাহজাহান শেখ। প্রথমে বললো শাহজাহান শেখের লোক, তারপর শাহজাহান শেখ দিয়ে শাহজাহান শেখের উপর টার্গেট করা হলো। তারপর কেন্দ্র বাহিনী গেল, এনআইডি গেল, সেখানে হামলা হলো, সেটা নিয়ে আরো ব্যাপকভাবে ছড়িয়ে ফেললো। সেখানে মহিলাদেরকে পথে নামালো, বিজেপি মিডিয়াকে পথে নামালো, নামিয়ে সেখানে শাহজাহান শেখের বিরুদ্ধে একের পর এক মামলা, তারপরে তাকে অ্যারেস্ট করা হলো। ঠিক সেম কায়দায় জাহাঙ্গীর খানের ক্ষেত্রে একই স্ট্র্যাটেজি, একই প্ল্যান, একই ভাবনা নিচ্ছে বিজেপি বা কেন্দ্র সরকার। কারণ তাদের একটা খুব বড় গোসা যে দক্ষিণ 24 পরগনা জেলায় বিজেপি একটাও আসন জিততে পারছে না। তার কারণ হচ্ছে জাহাঙ্গীর খানের মতো লিডারশিপরা মানুষকে বিজেপি বিরোধী করতে সক্ষম হয়েছে, মানুষকে তৃণমূলের উন্নয়নের খাতিরে তাদেরকে ধরে রাখতে সক্ষম হয়েছে। এই জাহাঙ্গীর খানের মতো নেতাদেরকে দেখে হিন্দু মুসলিম সবাই বিজেপি বিরোধী হয়েছে, বিজেপিকে ভোট দেয় না। দক্ষিণ 24 পরগনা জেলায় বিজেপি দাঁত ফোটাতে পারে না। তাই বিজেপির প্রথম টার্গেট এই জাহাঙ্গীর খানকে শেষ করতে হবে, কিন্তু অতটা সহজ নয়। দ্বিতীয় হলো, বিজেপি দেখলো একটা জাহাঙ্গীর খান একটা মুসলিম লিডার, তার কথাই হিন্দুরা ভোট দেবে। আমরা এত হিন্দু হিন্দু করছি, শুভেন্দু অধিকারী চেষ্টা করছে, দিলীপ ঘোষটা করছে, সুকান্ত মজুমদাররা করছে, শ্রমিক ভট্টাচার্য করছে, কিন্তু তারপরেও হিন্দুদের ভোট দক্ষিণ 24 পরগনায় আমরা বিজেপি একটাও সিট পাচ্ছে না, একটাও জিততে পারছে না। তাহলে এইখানে মাস্টার মাইন্ডকে, মাতাকে, যে তৃণমূলকে জেতাচ্ছে, ও জাহাঙ্গীর খান একটা মোল্লা, একটা মুসলিমের ছেলে, চলো ওকে টাইট দিতে হবে। তাই উত্তরপ্রদেশ থেকে সিংঘম নামে আইপিএস অজয় পাল শর্মাকে নিয়ে আসা হলো। তারপরেও জাহাঙ্গীর খানকে আটকানো গেল না, বিজেপির ইগোতে লেগে গেছে। এত ব্যবস্থা, এত কড়া প্রহরা, তারপরেও জাহাঙ্গীর খানকে দমানো গেল না। জাহাঙ্গীর খান বলে দিলেন, তুমি সিংঘম হলে আমি পুষ্পা, পুষ্পা ঝোঁকেগা নেই,
রীতিমতো ডায়লগটা বাস্তবে রূপান্তরিত করেছে জাহাঙ্গীর খান। আর সেজন্যই নির্বাচন কমিশনের ইগোতে লাগলো, বিজেপির ইগোতে লাগলো, চলো আবার নির্বাচন। পুরো 285টা আসনে নির্বাচনের দিনক্ষণ ঠিক হলো যে আগামী 21শে মে নির্বাচন হবে, 24শে মে গণনা। আমি বলছি সেই গণনায় একই চিত্র দেখা যাবে, একই ছবি দেখা যাবে, একই পরিস্থিতি তৈরি হবে। এবং এই যে মহিলাদের দিয়ে রাস্তায় নামানো হলো, আন্দোলন করানো হলো, জাহাঙ্গীর খানের বিরুদ্ধে বলানো হলো, সব কিছু দেখবেন উদয় হয়ে যাবে, রাতারাতি সব উদাও হয়ে যাবে, কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। কারণ এগুলো সাজানো, এগুলোকে জাহাঙ্গীর খানের মতো লিডারদেরকে বদনাম করা, একজন মুসলিম লিডার উঠছে তাকে উঠতে দেওয়া হবে না, এটা হচ্ছে টার্গেট করা। অভিষেক বন্দ্যোপাধ্যায় জাহাঙ্গীর খানের হয়ে কথা বলবে, এটা সহ্য হচ্ছে না বিজেপি। তৃণমূলের নেতারা, মুখপাত্ররা জাহাঙ্গীর খানের পক্ষে কথা বলবে, এটা সহ্য হচ্ছে না। বিজেপি ইগোতে নিয়ে নিয়েছে, যত ইগোতে নিয়ে নিক যাই নিক, জাহাঙ্গীর খান ফলতায় 1000 বার যদি নির্বাচন হয় জিতবে। তার গ্রাউন্ড রিয়েলিটি স্ট্রং, তার সাংগঠনিক স্ট্রাকচার স্ট্রং, সে অনেক ভালো শক্তিশালী সংগঠন তৈরি করেছে, জনমানসে তার প্রভাব রয়েছে। আমাদের এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।